কতগুলা কথা চিন্তা করেন। এরপরে আমি শুধু অনুবাদ করে করে যাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এরপরে আরো বলতে লাগলেন। আল্লাহ বললেন, বান্দা বলবে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে বান্দা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছো। আয় আল্লাহ আমাদেরকে দাও, আতিনা মা ওয়া'আদতানা, আল্লাহ তুমি আমাদেরকে যা দাও যা ওয়াদা করেছো। আল্লাহ তুমি বলেছো ঈমান আনলে ওটা দিমু, ঈমান আনলে ওটা দিমু। আল্লাহ আমরা তো তোমার কাছে ঈমান আনলাম, এবার তুমি ওয়াদা পালন করো, ঈমান আনলে যা দিবা বলছো তা দাও। এরপরে তোমার রাসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। আয় আল্লাহ তাআলা তোমার রাসূলগণের মাধ্যমে দুনিয়ার জমিনে যা তুমি দিয়েছো আমাদেরকে তা দাও। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদেরকে তুমি অপমানিত করো না। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিনে আমাদেরকে অপদস্থ করো না, কিয়ামতের দিনে আমাদেরকে লাঞ্ছিত করো না, কিয়ামতের দিনে আমাদেরকে অপমানিত করো না। এইভাবে যখন বান্দা বলতে থাকবে, এরপরে বলবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করতে পারো না। বান্দা যখন আমার সঙ্গে কথা বলতে বলতে এভাবে বলতে থাকবে, আল্লাহ তুমি দাও না, তুমি কেন ওয়াদা খেলাফ করবা? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দা যখন আমার কাছে এভাবে অনুনয় বিনয় করে চাইতে থাকবে আর বলবে আল্লাহ ঈমান এনেছি, জীবনে চলার পথে ভুল করে ফেলেছি, অন্যায়গুলাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা তুমি বলেছো ঈমান আনলে মাফ করে দিবা, তোমার রাসূল বলেছেন ঈমান আনলে মাফ করে দিবা, তুমি তো কোনোদিন ওয়াদার খেলাফ করো না, কেন তুমি আমাদেরকে কথাগুলা শুনবা না? এইভাবে বান্দা যখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলতে থাকবে, এবার আল্লাহ জবাব দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে অত অনুনয় বিনয় করে আমার কাছে বললে, যখন চন্দ্র ডুবে যায়, যখন তারকাগুলা ডুবে যায়, গভীর রাত্রে আমার কাছে এতগুলা কথা বললে, বান্দারে আমি ওয়াদা দিয়েছিলাম কথা বললে আমি শুনব। বান্দা ওয়াদা দিয়েছিলাম আমার কাছে বললে আমি তোকে ফেলে দেব না। এতক্ষণ এত কথা বললে বান্দারে, আল্লাহ বললেন তাদের পালন কর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে বান্দা আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রম বিনষ্ট করব না। তা যে পুরুষ হোক আর নারী হোক, যে পরিশ্রম করবে, যে আমার কাছে চাইবে বিনষ্ট করব না। যে যেভাবে চাইবে আমি আল্লাহ তাকে সেভাবে দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতগুলা কথা আল্লাহ বললেন, এরপরে ভিন্ন আলোচনার দিকে আল্লাহ চলে যাচ্ছেন। আমরা সেদিকে যেতে চাইব না,
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এতক্ষণ যতগুলা কথা বললেন, দিন শেষে কথার মৌলিক অর্থ হচ্ছে এটাই, আমরা অপরাধ করতে পারি, অন্যায় করতে পারি, হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারি। আল্লাহ পাক বলছেন, বান্দা ঠিক মতো যদি আমার কাছে চাইতে পারিস, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারিস, বান্দারে কথা দিলাম গুনাহ থাকবে না। সবগুলা গুনাহকে সওয়াব বানাইয়া তোর আমল নামাকে বাড়ি করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাকে বলেন আপনারা, আমরা কি সে আল্লাহকে মানতে পারবো? বলেন।